তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে। কি এসেছে? একটা চমৎকার হাদিস এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমরা এভাবে পাই, আবতাতির রাসূলু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আন ইবনে আব্বাস এভাবে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না জিবরিলা আবতা আলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। মনোযোগ আছে সবার? সুর না দিলে আপনারা আবার বলেন যে হুজুর তো ওয়াজ করতেছে না, বক্তব্য দিচ্ছে। একটু মনোযোগ দিয়ে শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জলিলুল কদর সাহাবী এবং রাইসুল মুহাসসিরিন, যার জন্য আমার নবী বলেছেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কিতাবের জ্ঞান দান করো। এই জন্য তিনি মুফাসসিরদের সরদার হয়েছেন। তো তিনি বলছেন কিছুদিন জিবরাইল রসুলের দরবারে আসেনি, দেরি করেছেন, বিরতি নিয়েছেন। বিরতি নেওয়ার পর কিছুদিন পর যখন জিবরাইল আসলেন, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, মা হাবাসাকা ইয়া জিবরিল। একটা বর্ণনা। আরেকটা বর্ণনা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আসা বন্ধ, বিরতি নিয়েছেন। তো সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল কেন আসে না? সাহাবায়ে কেরাম বুঝেন কখন জিবরাইল আসবে। জিবরাইল আসলে সাহাবায়ে কেরাম বুঝেন লক্ষণ আছে। জিবরাইল কোন কোন লক্ষণ নিয়ে আমার রসুলের কাছে আসতেন, সাহাবায়ে কেরাম এভাবে রসুলের সামনে সোহবতে বসতে বসতে বিষয়গুলো তারা বুঝে ফেলেছেন। জিবরাইল আসা যখন বন্ধ, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আসতেছে না কেন? না আসার কারণটা কি? একটা বর্ণনা। আরেকটা বর্ণনা আগে বলেছি। জিবরাইল যখন আসলেন, তখন নবীজি জিজ্ঞেস করলেন, ও জিবরিল, কি হয়েছে তোমার? তুমি কয়েকদিন আসো নাই কেন? তুমি কয়েকদিন কেন আসো নাই? তখন জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিভাবে আসবো? আমি আসার পথ তো বন্ধ হয়ে গেছে। কারণ আপনার দরবারে সাহাবারা বসে থাকেন, তারা নখ কাটে না, গোপ কাটে না, তারা বগলের নিচেও পরিষ্কার করে না, তারা নাভির নিচের লম্বুলো পরিষ্কার করে না। এই অপবিত্রতার কারণে আমি জিবরাইল দীর্ঘদিন ধরে আপনার দরবার আসতে পারছিলাম না। তো সাহাবারা যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন জিবরাইল আসে না, কারণ কি? তো রাসূল বলছেন, কিভাবে আসবে জিবরাইল? তোমরা তো পরিষ্কার হও নাই। তোমরা কি হও নাই? পরিষ্কার হও নাই, অপবিত্রতা আছে। এই অপবিত্রতার মধ্যে জিবরিল আসতে পারছেন না। জিবরিল এটা আমাকে বলেছেন। এখন আমরা জুমার দিন আসব, আমরা কি এরকম অগোছালো চলে আসবো? কথা বলেন না। আমরা কি অগোছালো চলে আসবো, নাকি একটু পরিপাটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিজেকে একটু মার্জিত করে, চুলগুলো একটু সুন্দর করে আশ্রাইয়া, মোজগুলো কেটে, দাড়িগুলো আশ্রাইয়া, একটু আতর সুরমা লাগাইয়া এভাবে আসবো, নাকি দৌড় মেরে কাঁচা বাজারে, সব বাজার, কালামী বাজার, কাঁচাবারে, মাছ বাজারে যেভাবে যাচ্ছি সেভাবে চলে আসবো? একটু বলেন না বাবারা। একটু সুন্দর করে আসবো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে প্রস্তুতি থাকতে হবে। কার দরবার আসতেছেন? আল্লাহর দরবার আসতেছেন, রসুলের দরবার আপনি আসতেছেন। এটার জন্য আপনার আলাদা একটা প্রিপারেশন, আলাদা একটা আয়োজন থাকতে হবে, আলাদা একটা আপনার প্রস্তুতি থাকতে হবে। তাহলেই আপনার এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, তোমরা প্রতি ওয়াক্ত নামাজের সময়ে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করো, সুন্দর করো, সজ্জিত করো। নিজেদেরকে কি করো? সজ্জিত করো, সাজাও। সাজাও মানে পার্লারে গিয়ে সোনো পাউডার এগুলো মানে মেকআপ করা, এটা না। আপনার কাছে ভালো যে জামাটা আছে
সেটা আপনি পড়বেন। টুপিটা একটু পরিষ্কার করে আসবেন। এই যে